সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আইটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটাতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা সম্পূর্ণ এইচএসসি পাশে সর্বনিম্ন আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন নিয়ম, আহ, তারপর কত তারিখ, কোন পদে কত, বিস্তারিত কত টাকা বেতন, বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমরা সার্কুলার আলোকে আলোচনা করবো আপনাদের সাথে। তো আপনারা যারা প্রিদিম ফাউন্ডেশনে ক্যারিয়ার করতে যাচ্ছেন অথবা এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা, তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন। এটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে আজকে পত্রিকায় প্রকাশ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পিদিম পিদিম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো পিদিম ফাউন্ডেশন তারা এমআরএ সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু বর্তমানে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা সহ এই জেলাগুলোতে তারা কিন্তু পরিচালনা করে আসছে। তো সংস্থা কার্যক্রম আরো বাড়ানোর জন্য তারা কিন্তু করবে, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তারা লোক নিবে বিভিন্ন, টোটাল তারা 6টা ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার মধ্যে এখানে তারা বলে দিয়েছে এখানে যে যারা আবেদন করবেন তারা আগামী পনেরোই পনেরোই 15ই জুন 2026 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি, যারা কর্মরত আছেন তাদের কর্মরত সংস্থার নিয়োগপত্র বা প্রত্যয়নপত্রের ফটোকপি সহ সংযুক্তি আবেদনপত্র মানব সম্পদ বিভাগ বরাবর ডাকযোগে অথবা নিম্নলিখিত লিঙ্কে অথবা মেইলের মাধ্যমে আপনারা প্রেরণ করতে পারেন। এখানে 3টা তারা অপশন রাখছে। একটা হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতি, 2টা হচ্ছে ফর্ম ফিল আপ করে, 3 নম্বর হচ্ছে আবেদন করে আপনার আবেদন করে আবেদন করে ডাকযোগে পাঠাইতে পারেন। তো ডাকযোগে যদি আবেদন পাঠাতে পারেন, সিনিয়র উপপরিচালক মানব সম্পদ, RDT, পিদিম ফাউন্ডেশন, প্লট নাম্বার 76, রুট নাম্বার W1, ব্লক ই, ইস্টার্ন হাউজিং, পল্লবী ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা। খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে। অথবা লিঙ্কে, এই যে আবেদনের এই লিঙ্কে গিয়ে আপনার, এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি এবং আবেদন পদ্ধতিটাও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপরে ইমেইলে আচ্ছা করলে আপনারা ওই ডকুমেন্টগুলো একসাথে দিয়ে একটা PDF করে ওনাদের এই ইমেইলেও আপনারা ইমেইল করতে পারেন। তো এটা ছিল আবেদনের প্রসেসটা। এখন কোন পদে পদে প্রথমে যে পদটা আছে তারা আছে এরিয়া ম্যানেজার, 42 বছর পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর পাস হতে হবে, জাতীয় পর্যায়ে কমপক্ষে 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষানবিষ্কার বেতন হবে 50,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 57,026 টাকা। এখানে আছে পুরুষ কর্মী কর্মকর্তাদের একক আবাসিক সুবিধা, মহিলা কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ভাতা সহ 1500 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। এখানে আরো কিছু ইয়াগুলো সেগুলো আপনি পড়বেন, এই যে এখানে দেওয়া আছে। সমস্ত নীতিমালা অনুযায়ী প্রতি কিলোমিটার 4 টাকা 50 পয়সা হারে মোটরসাইকেল ভাতা এবং মোটরসাইকেল মেনটেন্স ভাতা 500 টাকা এবং মোবাইল বিল 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল প্রদান করা হবে। 4-5 নং সাইজের পদবাতি বাইসাইকেল অথবা বাইসাইকেল ভাতা অর্থাৎ সর্বোচ্চ 1500 টাকা প্রদান করা হবে। 1-2 পদবাতি অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে। এগুলো আপনার পড়বেন, পড়লে কিন্তু আপনার সব এখানে জানতে পারবেন। তো 2 নম্বর আছে শাখা ব্যবস্থাপক, 40 জন, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারে, স্নাতকোত্তর পাস হতে হবে, শিক্ষানবিষ্কারের বেতন হবে 38,000 টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে 45,570 টাকা। হিসাব রক্ষক আছে 35 বছর, স্নাতকোত্তর পাস হতে হবে বাণিজ্য বিভাগ থেকে। এটা অসংখ্য জনের একটা বিজ্ঞপ্তি। তো জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে আপনাকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 25,000 টাকা বেতন শিক্ষানবিষ্কালে এবং 30,423 টাকা হচ্ছে আপনার স্থায়ী করার পর। তারপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা সম্পন্ন ঋণ সংগঠক হচ্ছে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। স্নাতক পাস হতে হবে। জাতীয় পর্যায়ে এনজিও সেক্টরের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটার জন্য শিক্ষানবিষ্কালের বেতন হবে 22,000 টাকা এবং 30,000 টাকা হবে হচ্ছে স্থায়ী করার পর। তারপর আরেকটা আছে ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন, এইচএসসি পাস। হ্যাঁ, এইচএসসি পাস এখানে তারা দিয়ে দিয়েছে। তো জাতীয় পর্যায়ে এটা 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, 20,000 টাকা বেতন ধরবে। আবার শিক্ষানবিষ্কালে এবং 27,144 টাকা আপনার পরবর্তী করার পরে আপনার স্থায়ী করার পর বেতন হবে। তো সবচেয়ে বেশি দেশে অভিজ্ঞতা প্রয়োজন নেই, সেটা সবচেয়ে বেশি। ঋণ সংগঠক অভিজ্ঞতা প্রয়োজন নাই, এখানে তারা লিখে দিয়েছে সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা যারা আছেন তারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতার প্রয়োজন নাই। শিক্ষানবিষ্কালের বেতন হবে 20,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 27,144 টাকা। 3 নং পদপ্রার্থী হিসাব রক্ষক 30 লক্ষ টাকার উদ্দেশ্যে করলে 2,000 টাকা হার্ডশিপ ভাতা প্রদান করা হবে। এটা আপনার সম্পূর্ণ পড়বেন, পড়লে কিন্তু আপনার আগে বিজ্ঞপ্তিটা হয়ে যাবে। তো আমি আবার বলে দিচ্ছি, বিজ্ঞপ্তিটা কিন্তু তারাই করেছে। এখানে তারা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এখানে আছে তারা হয়েছে। তো তারা হয়েছে গিয়া সাপ্তাহিক 2 দিন ছুটি, শুক্রবার এবং শনিবার। সংস্থার নিয়ম অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী
যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রান্ত হলে এক থেকে এক পদের নং 20 লক্ষ, 2 নং পদের জন্য 16 লক্ষ, 3 নং পদের জন্য 13 লক্ষ এবং 4 এবং 5 নং পদের জন্য 10 লক্ষ টাকা সুবিধা পাবেন। প্রাপ্ত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, গ্রোস এগুলো সব পাবেন, সাথে একটা মোবাইল সিম পাবেন। এগুলো সব পরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো চাকরি যোগদানের সময় সংস্থার নিয়ম অনুসারে শিক্ষানবিশ কাল হবে 3 থেকে 6 মাসের মধ্যে আপনার শিক্ষানবিশ খাল থাকবে এবং তারপরে হচ্ছে আপনার তারা কর্মমূল্যের ভিত্তিতে আপনাকে করবে। তো এখানে জামানত দিতে হবে নির্বাচিত প্রার্থীদের 2 নং পদের জন্য 15,000 টাকা, 3 নং পদের জন্য 12,000 টাকা এবং 4, 5 এবং 6 নং পদের জন্য 10,000 টাকা করে নগদ জামানত দিতে হবে, যা চাকরি শেষে লাভ্যাংশ সহ ফেরত দিবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোথাও টাকা লেনদেন করিবেন না। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীদের ক্ষেত্রে সকলের সম অধিকার, কোনো ধরনের তদবির অযোগ্যতা বলে গণ্য করে আর কি। তো এটা ছিল আপনার এই যে প্রীতিম ফাউন্ডেশনের অসংখ্য জনের 2026 সালে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগেও দিয়েছিল আরেকবার, এটা দ্বিতীয় বিজ্ঞপ্তি। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আর এটা আবেদনটা কিভাবে করবেন, অনলাইন আবেদন পদ্ধতি কিভাবে করবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন দিয়ে রাখছি। আর ফর্ম ফিল আপ করে কিভাবে করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নিয়ে আবার আবেদনটা করতে পারবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি